আপনাদের ভিতরে অনেকেই একটা বিষয় জানতে চেয়েছিলেন যে কিভাবে আমি কোনো প্রকার ঝামেলা ছাড়া বা থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করা ছাড়া আমার ফেসবুকের সকল পোস্ট ডিলিট করে দিতে পারি। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার ভিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাতে চলেছি। আপনি চাইলে মাত্র 2 ক্লিকেই আপনার ফেসবুকের যতগুলো পোস্ট রয়েছে সকল পোস্ট ডিলিট করে দিতে পারবেন, অথবা আপনি যদি চান ফিল্টার করে শুধুমাত্র শেয়ার করা পোস্টগুলো ডিলিট করবেন সেটাও করতে পারবেন, অথবা ট্যাগ করা যে পোস্টগুলো রয়েছে সেগুলো ডিলিট করতে চাইলে সেটাও করতে পারবেন। এর জন্য আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপের ভিতরে। ফেসবুক অ্যাপে আসার পরে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে আসার পরে এইখানে দেখতে পারবেন একটা 3 ডটের অপশন রয়েছে, 3 ডটে প্রেস করবেন। এবার এখান থেকে অ্যাক্টিভিটি লগ, এই অ্যাক্টিভিটি লগে প্রেস করলে আপনি দেখতে পারবেন ইউর পোস্ট নামের একটি অপশন রয়েছে এইখান থেকে ম্যানেজ ইউর পোস্ট এই অপশনটিতে প্রেস করবেন। দেন আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলে শেয়ার করা বা পোস্ট করা যতগুলো পোস্ট রয়েছে সকল পোস্ট আপনার সামনে চলে আসবে। এবার আপনি এইখান থেকে চাইলে অল লেখাতে প্রেস করতে পারেন। অল লেখাতে প্রেস করলে আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে এই যাবৎকালে যতগুলো পোস্ট রয়েছে সকল পোস্ট এখানে চলে আসবে, এবং আপনি জাস্ট এখান থেকে সিম্পলি এই যে ট্রাস্ট নামের যে অপশন রয়েছে এই ট্রাস্ট অপশনে প্রেস করলে পরে আপনার পোস্টগুলো অটোমেটিক্যালি ডিলিট হওয়া শুরু করবে। অথবা আপনি যদি চান ফিল্টার করে এইখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে এখান থেকে আপনার এই ক্যাটাগরির ভিতরে যে কোনো একটি ক্যাটাগরি আপনি সিলেক্ট করে সেই পোস্টগুলো ডিলিট করবেন, সেটাও আপনি করতে পারবেন। অথবা আপনি চাইলে নির্দিষ্ট একটা ডেট রেঞ্জ সিলেক্ট করে সেই ডেটের ভিতরে যে যে পোস্টগুলো করেছেন সেগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডেট নামের অপশন রয়েছে, এই ডেটে ক্লিক করে স্টার্ট ডেট এবং এন্ড ডেট সিলেক্ট করবেন। স্টার্ট ডেট এবং এন্ড ডেটের ভিতরে যতগুলো পোস্ট করেছেন সেই পোস্টগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক এইভাবেই আপনি এইখান থেকে চাইলে আপনার ফেসবুক প্রোফাইলের যতগুলো পোস্ট রয়েছে সেই পোস্টগুলোকে ইন্ডিভিজুয়ালভাবে ডিলিট করতে পারবেন। এর জন্য কিন্তু আপনার আলাদা কোনো সফটওয়্যার ব্যবহার করতে হচ্ছে না বা কোনো প্লাগইনস ব্যবহার করতে হচ্ছে না। আপনারা চাইলে এগুলোকে আর্কাইভও করে রাখতে পারেন। এর জন্য এই যে আর্কাইভ নামের অপশন রয়েছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে পোস্টগুলোকে আর্কাইভও করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। খুবই সিম্পল একটা ট্রিক। এটা আপনাদের ভিতরে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।